কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বেশ, সবাই বলেছেন কি? বেশ, জয় রাধে। বাসু আমি খুব খুশি, কি চাই তোর বল। প্রভু, কলি জগত তরাতে আসিলেন ধরাতে, গৌর ভগবান তুমি। হ্যাঁ, তা কি চাই তোর বল। আচ্ছা প্রভু, প্রথম প্রশ্ন আমার, তুমি পতিত পাবন। হ্যাঁ, তা বলে লোকে। তাহলে তুমি যদি পতিত পাবন, জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? বলো প্রভু, বলো। তুমি যদি পতিত পাবন, তাহলে জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? হ্যাঁ বাসু, এই জগতে কারা পড়ে থাকবে জানিস? কারা বিছানায় পড়ে রগড়া রগড়ি করবে জানিস? কারা যাওয়ার আগে নরক ভোগ করবে জানিস? কারা প্রভু? শুনেরা, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, 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 সে লাগি বিধাতা তার পাবে, সে লাগি বিধাতা তার নামে, পূর্ব জন্মের পাপের ফল, তার পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, ও তার পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল, সময় থাকতে হরিবল, পূর্ব জন্মের পাপের ফল, সময় থাকতে হরিবল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল কে বলছে? মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে। কেউ হাসে কারো নয়নে জল, এটা পূর্ব জন্মের পাপের ফল। বোঝা গেল? এমনি শাস্ত্রে বলা আছে, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, কারো জীবন সুখে কাটে কারো দুনয়নে জল। কেমন কর্মময় জগৎ, ভবতী ভবার নবে, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় তার। এটা বুঝতে হবে আপনাকে। এ জন্মে যারা ঈশ্বর আভিমুখী তারা ভালো জায়গা পাবে, যারা ঈশ্বর বিমুখী তারা একটা জায়গা পাবে। যেমন কর্ম আপনি করবেন তেমন ফল। কারণ ক্যামেরা তো চলছে, ক্যামেরা সর্বদাই চলছে, সব ছবি উঠছে। তুমি কি ভাবছো এ জন্মে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী আবার পরজন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে? না 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 না, শেফালি সে গুড়ে বালি আর হবে না। কেন? বারে বারে আর আশা হবে না। ভেবেছো যা মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে? না না, মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কোয়া, মানুষকে ভালোবাসতে শেখো। আর
ভগবানের নাম করো। মানে যেতেই যে এমন গরম গরম দেবে ওই ব্যাস ছাড়া কুকুরের মতো, বোঝা গেল? আর যেতেই দেবে গরম গরম। এখন আপনাদের এদিকে বিয়ে বাড়ি লাগে তো মাঝে মাঝে? ব্যাস বিয়ে বাড়ি লাগে না? কুকুরের যে দশা। দেখবেন বিয়ে বাড়ি লাগলে মোড় মাথায় দেখবেন কুকুররা মিটিং করে, কিরে কখন যাবি? মানে ফেটি কুকুর। এই আসতে, কুকুরদের মিটিং সভা দেখেছেন? যেমন স্বর্গে মিটিং সভা হয়, মানুষের মধ্যে মিটিং হয়, কুকুরদেরও মিটিং হয়। এই দাঁড়া, হরি বল হরি বল। তা বিয়ে বাড়ি তো লেগেছে, যাবি তো? কালু, লালু, ভুলু আর মধু, 4 কুকুর এক জায়গায় হয়েছে। মানে কেউ পোষা কুকুর নয়, তাই তো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা 4 জনে যুক্তি করেছে যাব। বলে শোন, প্রত্যেকবারে ওই বাইরে থেকে খেতে হয়, মানুষ খাবার পর যেগুলো ফেলে দেয় সেইগুলো খাই। আজকে ঠিক করেছি যেখান দিয়ে ফাঁকা পাবো ঢুকে যাবো ভেতরে, যা হবে হবে। কে? হরি বল হরি বল। ওই রকম ব্যবস্থা ওখানে পাবে, একদম গেলেই দেবে, কোনো চিন্তা নেই। সবার প্রথম কালুর প্রবেশ, আর কালু যেই ঢুকেছে সে দেখবেন বিয়ে বাড়িতে কিছু খাবার আছে গরম ছাড়া মানুষ খাবে না। বাড়িতে ঠান্ডা হয়ে গেলে টেনে ছেঁড়া না গেলেও 2 হাত দিয়ে ছিঁড়ে খাবে, কিন্তু বিয়ে বাড়িতে গেলে বলে যদি গরম থাকে একটা দিন। হ্যাঁ বাবা, তাই না? কি স্টাইল! যদি গরম থাকে একটা দিন, ওগুলো গরম দিতে হয়। লুচি, কচুরি, পাঁপড় ভাজা। তাই রাধাবল্লভী ভাজা হচ্ছে, আর সেই সময় কালু প্রবেশ করেছে, সবার প্রথম কালু। আর কালু যাওয়ার সময় মোটামুটি হাতে তেলের ছান্তাটা ছিল, যা ঢুকেছে রাঁধুনি ঠাকুর একবারে দিয়েছে ঘাপাস, যা দিয়েছে পাটি তো কাউ 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 করতে করতে বেরিয়ে আসছে। এরা 3 জন বলছে কি ব্যাপার, কালু গেল আর এলো, ব্যাপারটা কি? কিরে কালু কেমন খেলি? না ভাই ব্যবস্থা, গেলেই দেবে, যা দেরি করিনিস, চলে যা, গেলেই দেবে। যেতেই দিল গরম গরম, যেতেই দিল গরম গরম, যেতেই দিল গরম গরম, যেতেই দিল গরম গরম। গেলেই পাবি, শুধু চলে যা। লালু মনে মনে ভাবছে কালু যখন গরম খেয়েছে আমি কেন ঠান্ডা খাবো, আমিও যাই। এবার লালুর প্রবেশ। এখন লুচি খুব আগুনে দেখবেন লাল হয়ে যায়, রাঁধুনির সঙ্গে একটা করে জোগাড়ে থাকে, ভোলা কি একটা কাঠ বার করে দে, লুচি লাল হয়ে যাচ্ছে। আর ভোলাও কাঠ বার করেছে, দিক দিয়ে লালুও ঢুকেছে, একবারে পোড়া কাঠ দিয়ে পিঠের ওপর ঝেড়েছে, কাউ 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 করতে করতে। হরি বল হরি বল, জয় রাধে। কি ব্যাপার তোর এত তাড়াতাড়ি? বলেন না, কালু যা বলেছিল সত্যি, গেলেই দিবে, যা। কেউ তো কি খাচ্ছে সেটা বলছে না, বলছে গেলেই পাবি, দেরি করিস না, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে, চলে যা। 3 নম্বর পার্টিকে আর ঢুকতে হয়নি, গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে 1 বালতি গরম জল ছুঁড়েছে, পার্টি স্নান। ভুলু ফিরে এসছে, জিজ্ঞেস করছে সবাই কিরে তোর কি ব্যাপার? বলে না ব্যবস্থা, আমি অপকর্ম সেরে স্নান করে ফিরলাম, ব্যবস্থা ভালো। এই বারবার যদি কুকুরে এইরকম জ্বালায় রাগ ধরে নে, এই ভোলা বড় লুচির ঝোড়াটা খালি করতো, ঠিক আছে। এইবার মধু ঢুকেছে, যা মধু ঢুকেছে লুচির ঝোড়া শুদ্ধ চাপা দিয়ে দিয়েছে। ভেতরে 4-5টা লুচি ছিল, মধু এই লালু কালু ভুলু বললো ব্যবস্থা ভালো, তাহলে মাত্র 4-5টা লুচি, তাও আবার চাপা দিয়ে খাওয়াচ্ছে, ব্যাপারটা কি? এ তো পাটি খাচ্ছে। এইবার আস্তে আস্তে ঝোড়াটা খুলে গুছিয়ে মধুকে বেঁধেছে খুঁটির সঙ্গে, দড়ি দিয়ে বেঁধে সারা রাত ওদিকে লোকের সেবা চলছে, এদিকে চেলা কাঠ দিয়ে মধুরও সেবা চলছে। সারা রাতের পর যখন সব খাওয়া দাওয়া সবার মিটে গেছে, মধুকে ছেড়ে দিয়েছে, পাটি আর চলতে পারছে না। এরা 3 জন তো সারা রাত বসে আছে, মধু ফিরছে না, কি ব্যাপার? মধু ভোরের দিকে ফিরে আসছে। এরা 3 জন জিজ্ঞেস করছে কিরে মধু, কথাটার উপর বেশ করুন এবার, সেই গেছলি আর এই এলি? কিরে মধু, সেই গেছলি আর এই এলি? মধু বলছে ভাই তোরা তো গেলি খেলি চলে এলি, আমাকে জামাই খাতির করছিল, ছাড়তেই চাইনি।
তোরা তো গেলি খেলি চলে এলি, আমাকে ছাড়তেই চায়নি। ভালো খাতে ভালো ব্যবস্থা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদেরও দশা ওই। বোঝা গেল? কেউ গরম গরম অবস্থায় ফিরে যাচ্ছে, মাতৃগর্ভ থেকে এসেই চলে যায়। কেউ বা আগুনে পুড়ে, কেউ বা জলে ডুবে। শেষে যেগুলো পড়ে থাকে ওই মধুর মতো গুছিয়ে খাতির খাচ্ছে। যারা এখনো খাতির পায়নি, যাওয়ার পরে গুছিয়ে খাতির করবে, কোনো চিন্তা নেই। কেন? পুরে কামিনী কাঞ্চনে সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চনে সংক্রামক ব্যাধি জীবের ফেলিল ঘিরিয়া। জীবের সঞ্চয় রতন ওরা করে নিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন ওরা করে নিল লুণ্ঠন। 6 জনে নিল লুটিয়া। বোঝা গেল? 6 জন কাম করলো মোহাম্মদ মাস্টার। ওই মধুর দশা আমাদের লেগেছে। হরি বল, হরি বল। প্রভু তুমি দাও, যা কেউ কোনোদিন চাইবে না আমি তাই চাইব। তাহলে কারা জগতে পড়ে আছে? যাদের কৃষ্ণ নামে রুচি নেই। মহাপ্রভু বলছে বাসুদেব দত্তকে, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, তবে যেন পূর্ব জন্মের আছে কোনো পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে। প্রভু দিয়ে দাও। কি দেবে না আমাকে? যে ঋণ করে রেখেছো সেটা দাও। কি নিবি বাসু? কলি জগত তরাতে তুমি এসেছো এই ধরাতে। গৌর ভগবান তুমি দাও প্রভু দাও। কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাথে। জীবের যত পাপ আছে ওরে বাসুরে ওকে চাহিলি যত পাপ আছে দাও মোড় মাথে। যত পাপ আছে দাও মোর মাথে। নরকে যাইব আমি, তবু কলির জীবে উদ্ধার করো। কলির জীবে উদ্ধার করো। আমি নরকে যাব সেও ভালো, কলির জীবে উদ্ধার করো। নরকে যাব সেও ভালো। সারা জনম গৌর ভজন করব। এটাই গৌর হরি 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 করব। জীবে উদ্ধার করো। আমি নরকে যাব সেও ভালো। নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে তুমি উদ্ধার করো। কি নিবি বাসু? না কলির জীব তো পাপের জন্য পড়ে আছে, তা সবার পাপটা তুমি আমার মাথায় দিয়ে দাও। চাইবে কেউ পৃথিবীতে? হ্যাঁ, কি চাইছে বাসুদেব দত্ত? যেই না বলেছে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বাসুদেবকে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। তাই শোনো ভক্তগণ, আজ থেকে এই মুহূর্ত থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দান করে দিলাম। যেখানে যেভাবে যেদিন আমাকে চাইবি সঙ্গে সঙ্গে তুই পাবি। যা প্রভু এবার অনুমতি দাও। কি? আমার স্ত্রী পদ্মাবতীর কাছে ফিরে যাই। কোথায় যাবি? কুমারহট্ট, কাঞ্চনপল্লী, হালি শহর। বেশ বাসু যা।
মহাপ্রভুর চরণে প্রণাম করে বাসুদেব দত্ত চললেন গৃহ অভিমুখে। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। গৌর জয় গৌর গৌর জয় গৌর, নয়ন জলে পড়িব, গৌর জয় গৌর নয়ন জলে পরিপূর্ণ গৌর জয় গৌর। তাই গৌর হরি বল। এসে তার দেশে দাঁড়িয়েছে পদ্মা, পদ্মা দরজা খোলো, পদ্মা। আচ্ছা মা, কিছু মনে করবেন না, ধরুন বিয়ের পরে আপনাকে আপনার স্বামী রেখে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল, কোথাও কিছু নেই, ধরুন 6 মাস পরে কি 3 মাস পরে ফিরছে, সেই সময় মায়ের ভাবটা কেমন হবে সেটা মায়েরা বলতে পারবে। ওরে বাপরে, এখনকার মেয়ে কবে বিয়ে করে ফেলবে? এখনকার মেয়ে তো সব বাস্তু মনসা, বাপরে। আর স্বামীও তো নেই, স্বামীরা সব আসামি হয়ে গেছে। কে নারীর চরিত্র অতিশে কঠিন, কে বা বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি 7 দিনে গড়িল যায়। আবার দেখুন, নারী ছাড়া ভজন হবে না, কি হবে? নারী বাদ দিয়ে ভজন হবে না। যমুনাতে যাবি স্নান করিবি, না ছুবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধিবি বাড়িবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগাবি গায়ে, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি, অমিয় সাগর, অমিয় সাগরে, অমিয় সাগরে স্নান করিবি, এলাইয়ে মাথার কেশ, তীরে না থাকিবি, জলে না থাকিবি, তীরে না উঠিবি, সম দুঃখ শুভ ক্লেশ। যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনলসিকা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। বুঝতে পেরেছেন? বাহ, ছোট্ট বাচ্চাটা ঘাড় নেড়ে দিয়েছে, বলছে যমুনাতে যাবি স্নান করিবি, না ছুবি যমুনার পানি, নাববি জলে জল ছুবি না, তবেই পাবি রে মন কালো সোনা, নাববি জলে জল, নাববি জলে জল ছুবি না, তবেই পাবি কালো সোনা, নাববি জলে জল ছুবি না। এটা হচ্ছে ভজন তত্ত্ব, সবার জন্য নয়। সংসার করো, আমি সংসার করতে নিষেধ করছি না, সংসার করো, ছেলে মেয়েকে মানুষ করো, স্বামী সেবা করো, বাড়িতে বুড়ো বুড়ি থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা করো, কিন্তু তোমাকে সকল কাজের মধ্যেও তোমার কাজটা সেরে ফেলতে হবে। বোঝা গেল? দেখবেন যারা বিচারিণী নিষিদ্ধ পল্লীতে থাকে, সেবা করছে তারা, কিন্তু লক্ষ্য তাদের পথের দিকে, আবার কোন খরিদ্দার আসছে। ঠিক তেমনি পাখিতে ডিম পেড়ে ডিমে বসে তা দেয়, লক্ষ্য রাখে দূরের দিকে কেউ আসছে কিনা আমার ডিমটা নষ্ট করতে। তুমি সংসার করো, সবার সেবা করো, কিন্তু লক্ষ্যটা দিয়ে দাও গোবিন্দ চরণে, তাই গৌর হরি বল। তাহলেই হয়ে যাবে। আমি তো বলছি না তুমি সংসার ত্যাগ করো, কিন্তু আমি যে তত্ত্বটা গাইলাম এখন, এর মানে বুঝতে গেলে একটু কঠিন ব্যাপার, এ ভজনীয় ব্যক্তি ছাড়া বুঝবে না। গুরু না করলে হবে। ওটার ভাঙচি না এখানে, কেমন? ওটা খুব গূঢ় তত্ত্ব, ভজনের শেষ। যমুনাতে যাবি স্নান করিবি, না ছুবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধিবি বাড়িবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি, এলায় মাথার কেশ,
জলে না থাকিবি তীরে না উঠিবি সম দুঃখ শুভ ক্লেশ, তবেই জানবি ভজন করা। বোঝা গেল? আরো আরো বাংলা করে বলে দেবো, সহজে বুঝতে পারবেন। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে গা, মৌমাছি বলতায় রসমালাই, খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু খায়। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনে পড়ে চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না, এরা বরণ করে মরণকে। এরা বরণ করে মরণকে। যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করি জমের বাড়ি যায়। জমের বাড়ি যায়। এইবার বোঝা গেল তো? কিছুটা ক্লিয়ার হয়েছে, পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। ওটা ভজন তত্ত্ব। যেমন ভজনটা কিরম ভজন তো, কীর্তনটা শেষ করব সঙ্গে সঙ্গে বলবো দাদা এবার মাল দিন। ভজনটা ভালো করে বুঝে নিন। কীর্তন ছাড়বো, যে দাদা বায়না করেছে গিয়ে বলবো দাদা মাল দিন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রোমাল, রোমালের মধ্যে মাল।